कात्यायनाय नमः। चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहन कात्यायनी शुभं दद्या देवी दानवघातिनी। মা, মা, তোমার মূল রূপে দর্শন পেয়ে আমি ধন্য হলাম মা। আমিও ধন্য হলাম ঋষিবর, পুত্রী রূপে আপনার স্নেহ পেয়ে। কিন্তু এবার আমাকে যেতে হবে। পিতার কাছে কন্যার বিচ্ছেদ সহ্য করা সর্বদা কঠিনই হয় মা, কিন্তু আমি জ্ঞাত ছিলাম মা যে তুমি এখানে নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে এসছো। পুত্রীরূপে আমাকে তোমার সান্নিধ্য দিয়ে কৃতার্থ করেছো মা। তুমি মহাশক্তির অধিকারী দেবী, তথাপিও আমাদের অস্ত্র দিয়ে তোমাকে শক্তি প্রদান করার অনুমতি দাও। ধন্যবাদ প্রভু। দেবী মহাশক্তি ইনি, কিন্তু সেই সঙ্গে আমার পুত্রীও। তাই আপনি যদি আমার কন্যা কাত্যায়নীকে শক্তি প্রদান করেন তাহলে আমি নির্ভয় হতে পারি মহাদেব। আমি আপনাদের শক্তি সাদরে গ্রহণ করলাম। कञ्चनाभावराभयं पद्मधरां मुकुटोज्ज्वलां स्मेरमुखीं शिवपत्नी कात्यायने सुते नमोऽस्तु ते। पटाम्बरपरिधानां नानालङ्कारभूषितां सिंहस्थितां परमहस्तां कात्यायनसुते नमोऽस्तु ते। परमान्वदमयी देवी परब्रह्म परमात्मा परमशक्ति परमभक्ति कात्यायनसुते नमोऽस्तु ते। কর্মই জীবনের সৃষ্টির আধার। যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। ধর্মের রক্ষার্থে অধর্মের পতন হওয়া অনিবার্য। এবার আমার জগতের প্রতি কর্তব্য পালনের সময় এসেছে। মহিষাসুরের কিছু পুণ্যের ফল এখনো অবশেষ, তাই তার প্রভাব যখন একেবারে কেটে যাবে তারপরেই আমি ওকে বধ করব। ততদিন আমি বিন্ধ্যাচল পর্বতে অপেক্ষা করব, আর আজকের পর থেকে সেটাই হবে আমার স্থান। সবার আগে আমার মহিষাসুরকে আরও পাপ করার থেকে আটকাতে হবে। কিন্তু যদি ও না মানতে চায় তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে ওর পাপের ঘোড়া পূর্ণ হয়। মহিষাসুরের জয়! মহিষাসুরের জয়! মহিষাসুরের জয়!
মহিষাসুর এটা অবশ্যই এই মদিরার প্রভাব। আমার মদিরা পাত্র মদিরা শূন্য কেন? মদিরা নিয়ে এসো। তুচ্ছ নারী, পুরুষদের সেবা করার এক তুচ্ছ দায়িত্ব নিয়তি অর্পণ করেছে তোমায়, সেটাও পালন করতে পারো না? তাহলে কোন কাজে লাগবে তুমি? মহিষাসুর মহিষাসুর কে এই দুষ্ট যে মৃদু স্বরে আমার নাম নিচ্ছে? কেউই তো নেই এখানে। হাহ, ব্যর্থই চিন্তা করছি আমি। মহিষাসুর, তোমার পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে। কে এখানে? কে এখানে? কে আমার সাথে ছলনা করার প্রয়াস করছে? সাহস থাকলে সামনে এসো। হ্যাঁ? কে এখানে? সামনে এসো। মহারাজ, আপনি ঠিক আছেন তো? না আমরা কোনো ভুল করে ফেলেছি? আমার কুশল নিয়ে সন্দেহ প্রকাশ করছো? নিশ্চিত কেউ আছে এখানে যে আর বেশিক্ষণ কুশলে থাকতে পারবে না। এই নর্তকী, থামার দুঃসাহস করলে তোমরা? নৃত্য কেন থামালে? আমি কি তোমাদের নৃত্য থামাতে বলেছিলাম? আমার অনুমতি ছাড়াই নৃত্য থামালে এর জন্য দণ্ড পাবে তোমরা। ক্ষমা করবো না আমি, দণ্ডিত করবো তোমাদের। দাঁড়ান স্বামী। দয়া করে এরকমটা করবেন না, ক্ষমা করে দিন ওদেরকে। এ কি দেখছে আমার দুনয়ন? স্বয়ং আমার স্ত্রী ভ্রমরীর হয়েছে আগমন, যে সম্ভবত ভালো আর মন্দের পার্থক্য বোঝাবে আমাকে, আর নয়তো দেবে অনাবশ্যক ভাষণ। অথবা এখানে এসেছো তুমি নিজের নৃত্য দ্বারা করতে আমার মনোরঞ্জন। স্বামী, এরকম করবেন না স্বামী। পুনরায় নৃত্য করো, পুনরায়। ঠিক আছে, সবকিছুই ঠিক আছে এখানে, ভয়ের কোনো রকম কারণ নেই। আনন্দ লাভ করো নিজের নতুন সাম্রাজ্যের মহানতম মহিষাসুর। মহিষাসুর, তোমার পাপের ঘোড়া যত তাড়াতাড়ি পূর্ণ হবে তত তাড়াতাড়ি তোমার বিনাশ হবে। কে এই দুষ্ট যে লুকিয়ে লুকিয়ে আমার কানের কাছে ফিসফিস করছে? সাহস থাকলে আমার সম্মুখে এসো। হ্যাঁ হ্যাঁ, দুষ্ট, তুই আমাকে অধ্যত্ত দেখাচ্ছিস? মহানতম মহিষাসুরকে আমার সম্মুখে আয়, বধ করব আমি তোকে, আর বধ করব তোর এই ছলনাময়ী স্বরকে। সম্মুখে আয় আমার। হ্যাঁ, আমাকে এই পরিবেশের বাইরে বেরোতে হবে। স্বামী, স্বামী, স্বামী কোথায়? স্বামী, কি ছিল এটা? কি ছিল? কি হয়েছে আমার? মদিরার জন্য উৎপন্ন হয়েছে ভ্রম। হ্যাঁ, ভ্রম? কেমন ভ্রম? আমি তো এখানেই আছি মহিষাসুর। এই গজমুখ বালক এখানে কি করে এলো? উত্তর দিলেন না আপনি। কি ভ্রম হয়েছিল আপনার? স্তব্ধ বালক, স্তব্ধ! বন্ধ করো তোমার এই ছলনাময়ী খেলা। ভুল হয়েছিল আমার, তোমাকে
বধ করতে করেছিলাম অবহেলা, কিন্তু আর পুনরাবৃত্তি হবে না সেই ভুলের। জীবিত রাখবো না আমি আর তোমায়। ভ্রম নয়, আমি সত্যিই আছি। তোমাকে তোমার আগত বিপদের ব্যাপারে সতর্ক করতে এসেছি। এখনো সময় আছে, পাপের পথ ত্যাগ করো, না হলে স্বয়ং মহাশক্তি তোমার কাল রূপে আসবে। মদিরা পান আমি করেছি, আর ভ্রম তোমার হচ্ছে বালক। এক অবলা নারী আমাকে মহানতম অসুর মহিষাসুরকে বধ করবে। যেই নারীকে তুমি অবলা নারী বলে অপমান করছো, সেই নিজের শক্তি দিয়ে সকল প্রাণীদের জীবন্ত রাখে। আর যে জীবন প্রদান করে সে জীবন নিতেও পারে। নারীর অপমানের প্রতিশোধ তোমার থেকে নিশ্চয় নেবে মহিষাসুর। তোমার পাপের শাস্তিতে তোমার বিনাশ হবে মহিষাসুর। ভয় পেয়ে গেছি, আমি তো ভয় পেয়ে গেছি। বালক, মনের কল্পনা সত্য নয়, মিথ্যা হয়। সত্য তো শুধু আমি, সকলের ঈশ। আমি হলাম মহিষ। আর সত্য হলো দেবরাজ ইন্দ্রর থেকে ছিনিয়ে নেওয়া আমার এই সাম্রাজ্য। সেই জন্য তোমার এই ছলনাময়ী হুঙ্কারের কোনো প্রভাব পড়বে না আমার ওপর। যদি এতে সামান্যতম সত্য থাকে, প্রমাণ করো। দেখাও আমাকে কোথায় সেই অদ্ভুত নারী যে কিনা আমাকে আমাকে বধ করবে। দেখাতে পারবে না তো বালক, কিন্তু দেখাবো তো এবার আমি। এমন ভয়ঙ্কর কাণ্ড করবো আমি, যা দেখে তুমি কেঁপে উঠবে। তখন ধারণা হবে তোমার আমার শক্তি। অহংকারের মোহমায়ায় জড়িয়ে আছো তুমি, সেই জন্য সত্য কি করে বুঝতে পারবে? তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে দুষ্ট। এবার আর কোনো পাপ করার সুযোগই পাবে না তুমি। ঘোড়া তো কি, আমার পাপ কার্যে সমুদ্র ভরে গেলেও কেউ কোনো অহিত করতে পারবে না আমার। মূর্খ বালক। যদি প্রাণের প্রতি মায়া থেকে থাকে, তাহলে স্বর্গলোক ফিরিয়ে দাও দেবতাদের। আর মাতা শক্তির চরণে আশ্রয় নিয়ে ক্ষমার ভিক্ষা চাও ওনার কাছ থেকে। এই বালক এখানেও, এ আমার প্রহার দ্বারা প্রভাবিত হচ্ছে না কেন? মহারাজ, মহারাজ, সেনাপতি তুমি, ওই বালক এখানেই ছিল, এখানেই ছিল ওই বালক। কোথায় কোথায় গেল? এখানে তো ছিল, কোথায় গেল? আরে কোথায় গেল বালক? হঠাৎ প্রভু এরকম করছেন কেন? এত উত্তেজিত হয়ে পড়েছেন কেন? তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে দুষ্ট। এবার আর কোনো পাপ করার সুযোগই পাবে না তুমি। দেখিয়ে দেব, অবশ্যই দেখিয়ে দেব এই বালককে। আমার সাথে ছলনা করার পরিণাম দেখাবো ওকে। সেনাপতি শোনো, যাও
প্রত্যেকটা গ্রামে গিয়ে বৃদ্ধ, যুবক, বালক যাকেই জীবিত দেখবে তুমি বন্দি করে নাও তাকে। চারিদিকে গিয়ে আমার নামের আতঙ্ক ছড়িয়ে দাও। যথাজ্ঞা অসুররাজ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। স্বামী, দেবী কাত্যায়নী বলেছিলেন যে উনি মহিষাসুরকে বধ করবেন। তাহলে শ্রী গণেশের এই লীলার কি প্রয়োজন? গণেশ মহিষাসুরকে উত্তেজিত করছে যাতে ওর পাপের ঘোড়া পূর্ণ হয় আর দেবী কাত্যায়নী ওকে বধ করতে পারে। আমি বুঝতে পারছি স্বামী যে শ্রী গণেশ তার মাকে পাওয়ার জন্য ব্যাকুল। ওখানে বিন্ধ্যাচল পর্বতে দেবী কাত্যায়নী মহাদেব আর শ্রী গণেশের থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যথিত, আর এদিকে কৈলাসে স্ত্রীর সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে মহাদেবও অত্যন্ত দুঃখিত। ওনাদের এই বিচ্ছেদের সমাপ্তি মহিষাসুর বধের পরেই সম্ভব, তাই না স্বামী? আর তারপরেই দেবী পার্বতী পুনরায় ওনার পরিবারের কাছে ফিরতে পারবেন। আমিও এটাই চাই যে দেবী কাত্যায়নী শীঘ্রই ওই দুষ্ট মহিষাসুরকে বধ করুন, যাতে শ্রী গণেশ, দেবী পার্বতী আর মহাদেব পুনরায় মিলিত হতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও মা, কিন্তু প্রভু, শ্রী গণেশ উত্তেজিত করলে ওই দুষ্ট নির্দোষদের কষ্ট দেবে। নিয়তি কখনো অন্যায় করে না দেবী। দোষী একমাত্র শাস্তি পায়। যাকে এখনো নির্দোষ বলে মনে হচ্ছে সেও কখনো না কখনো কোনো জন্মে অবশ্যই কোনো না কোনো পাপ করেছিল। তুলে নিয়ে যাও এদেরকে, ওঠাও সবাইকে তুলে নিয়ে যাও। চলো চলো বলছি, চলো চলো চলো। পুত্র, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা, মহিষাসুর ধৃষ্টতার সকল সীমা লঙ্ঘন করেছে, প্রতিনিয়ত পাপ করে চলেছে। নির্দোষ পুরুষ, নারী আর বালকদের উপরেও প্রহার করছে উনি। তাও তুমি শান্ত মা। সৃষ্টিকে পাপমুক্ত তুমি কখন করবে মা? তুমি ওনার বধ কবে করবে মা? পুত্র, আমি মহিষাসুরের প্রত্যেক কুকীর্তির সম্বন্ধে অবগত। ও এখন ঈশ্বর ভক্ত ঋষিদের এবং সন্ন্যাসীদের উপর অত্যাচার করছে। অত্যাচার করে ওদের ধর্মের পথ থেকে সরাতে চাইছে। এরপর স্ত্রীদের ওপর ও অত্যাচার করবে। আর ওর পাপের ঘোড়া তখনই পূর্ণ হবে যখন ও নির্দোষ শিশুদের কষ্ট দেবে। ওকে ওকে এইসব করার সুযোগ কেন দিচ্ছ মা? তুমি এক্ষুনি ওকে ওর পাপের শাস্তি কেন দিচ্ছ না মা? পুত্র, জগতের জননী আমি, তাই আমার নিজের সমস্ত সন্তানদের তাদের ভুল সংশোধন করার এবং তাদের পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেওয়া আমার কর্তব্য। দয়া মায়ের ধর্ম।
সেই জন্য একজন মা হওয়ার দরুন আমার ওকে ওর পাপকর্ম সমাপ্ত করার সুযোগ দিতে হবে। তোমরা অন্যায় করছো। মহারাজ মহিষাসুরের সামনে নিজেদের মাথা নত করো তোমরা। কখনোই না, আমি এটা কখনোই করব না। ঈশ্বরের ভক্তগণ, চেনো তোমাদের ঈশ্বরকে, নতুন ঈশ্বর মহিষাসুরকে। মাথা নত করো, প্রণাম করো আমাকে। অহংকারী অত্যাচারী, তুমি জানো ইনি কে? ইনি হলেন মহাঋষি উত্তঙ্গ, যাকে অপমানিত করার দুঃসাহস করেছো তুমি। আচ্ছা, তাহলে এই সেই মহান ঋষি উত্তঙ্গ। তাহলে তো এনাকে আমার সামনে নত করতে আরো ভালো লাগবে আমার। কখনোই না, ছলনা করে ছিনিয়ে নেওয়া সিংহাসনে জোর করে বসা দুষ্ট অসুর ছাড়া আমি আর তোমায় কিছুই মানি না। এই বৃদ্ধ ঋষি, মহান মহারাজ মহিষাসুরের সামনে এত দুঃসাহস! দাঁড়াও, ঠিকই বলেছে, দুষ্টও আমি আর অসুরও। তাহলে আমার দুষ্টবৃত্তি প্রদর্শন করে তোমাদের আমার সামনে মাথা নত করতে বাধ্য কেন করব না আমি? যাও, এদের স্ত্রীদের এখানে নিয়ে এসো। মা, এবার তো কিছু করো। মহিষাসুর একের পর এক পাপ করেই চলেছে, ও সেটাকে আটকাও মা। পুত্র, ওকে শেষবারের মতো সতর্ক করব আমি। তারপরেও না থামলে ওকে বধ করব আমি। মহিষাসুরকে সতর্ক প্রদানের কাজ তোমাকেই করতে হবে, কিন্তু তা এখন নয়, উচিত সময় এলে। ঠিক আছে মা, আমি নিশ্চয়ই এর কোনো না কোনো উপায় করেই ছাড়বো। প্রত্যেক অপরাধীকে তার ভুল শুধরানোর জন্য একবার অন্তত সুযোগ দেওয়াই উচিত।